বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা প্রকাশ করছি যেভাবে তার প্রশংসা ও মহিমা প্রকাশ করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রসুলের উপর শান্তি ও বরকতের জন্য প্রার্থনা করি, যার মধ্যে রয়েছেন তাদের সকলের সর্বশেষ বরকতময় রবি মোহাম্মদ। তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমার মতে ইসলামী এসকেটোলজির দৃষ্টিকোণ থেকে ইরানের উপর ইসরায়েলের হামলার প্রথম নিহিতার্থ হল আমরা ইতিহাসের একটি সংজ্ঞায়িত মুহূর্তে পৌঁছেছি, যখন ইতিহাসের গতি পরিবর্তন হচ্ছে, যখন এটি প্যাক্স আমেরিকানা যা পশ্চাৎপসরণ করছিল তা এখন পথ ছেড়ে দিচ্ছে। তারা এটা পছন্দ করুক বা না করুক, ট্রাম্প বুঝুক বা না বুঝুক, এখন একটি প্যাক্স জুটাইকার জন্য পথ ছেড়ে দিচ্ছে, যা প্রথমবারের মতো প্রকাশ্যে তার উদ্দেশ্য ঘোষণা করছে বিশ্বের একটি শাসক রাষ্ট্র হওয়ার। আমরা ২৫ বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআনে এই বিষয়টি ব্যাখ্যা করেছি, যেখানে আমরা এই থিসিসটি এগিয়ে নিয়েছিলাম যে একটি প্যাক্স ব্রিটানিকা শূন্যতায় আবির্ভূত হয়নি, দুর্ঘটনাক্রমে আবির্ভূত হয়নি। এটি ৩টি পর্যায়ে একটি প্রক্রিয়ায় পথ প্রস্তুত করার জন্য বোঝানো হয়েছিল। ৩টি পর্যায়ে প্যাক্স ব্রিটানিকা থেকে একটি প্যাক্স আমেরিকানায়, যা এখন যা ঘটছে তার জন্য পথ প্রস্তুত করবে একটি প্যাক্স জুডাইকার চূড়ান্ত উত্থান, যেখানে ইসরায়েল রাষ্ট্র এখন বিশ্ব শাসন করার চেষ্টা করবে, যাতে কেউ জেরুজালেমে দাঁড়িয়ে ইহুদি বিশ্ব এবং মানবজাতিকে ঘোষণা করতে পারে, আমি মসিহ। তারা রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এই বিষয়টি শেখায় না। না না না, এই বিষয়টি শেখানো হয় না। আমাদের এই বিষয়টি শেখাতে হবে যে সে জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করতে চায়, আমি মসিহ, এবং যাদের বোঝার ক্ষমতা নেই তারা তাকে মসিহ হিসেবে গ্রহণ করবে, কিন্তু ইসলামের বিশ্ব নয়, যা তাকে আল-মাসিহুদ দাজ্জাল বা মিথ্যা মসিহ হিসেবে চিনবে, এবং খ্রিস্টান বিশ্বের সেই অংশ নয় যা যিশুকে বিশ্বাসঘাতকতা করেনি এবং যা তাকে খ্রিস্টান হিসেবে চিনবে, কিন্তু এটি একাডেমিয়ায় শেখানো হয় না। তাই এখন আমরা জেরুজালেম ইন দ্য কোরআনে এই দিনের প্রত্যাশা করেছি, যা ২৫ বছর আগে প্রকাশিত হয়েছিল। সেই বইটি বেস্ট সেলার হয়েছে, এবং এখন এটি বেস্ট সেলার থাকা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, কারণ সেই বইটি এখন ইতিহাসে যা ঘটছে তা সারমর্ম ব্যাখ্যা করছে। যদি পণ্ডিতরা মনে করেন যে তারা কোরআনের প্রতি বিশ্বস্ত, যদি তারা বিশ্বাস করেন যে তারা প্রকাশ্যে তারা কোরআনের ব্যাখ্যায় সঠিক, তাহলে আমি এই ভিডিওটি রেকর্ড করছি ইসলামিক পণ্ডিতদের বিশ্বে একটি বার্তা পাঠাতে, এবং আমি কোনো অহংকারী উপায়ে এটি করছি না। আমি এটি একটি খুব ভদ্র এবং পাণ্ডিত্যপূর্ণ উপায়ে করছি, যে কোরআন নিজের সম্পর্কে ঘোষণা করে যে এটি পরম সত্য। কেউ, ইসলামের কোনো পণ্ডিতই এর সাথে দ্বিমত পোষণ করা সাহস করেন না। যদি কোরআন পরম সত্য হয় এবং যদি কোরআন বলে যে এটি সমস্ত কিছু ব্যাখ্যা করে, তিব্যান আল লিকুল্লি শাইন, তাহলে কি আপনি অস্বীকার করতে পারেন যে কোরআন ইতিহাসের গতি ব্যাখ্যা করবে? দয়া করে উত্তর দিন। আমার জন্য মসজিদের দরজা বন্ধ করার পরিবর্তে, যেমন তারা মালয়েশিয়া করেছে, আপনার উচিত আমাকে উত্তর দেওয়া। কোরআন কি দাবি করছে না যে এটি সমস্ত কিছু ব্যাখ্যা করে? তাহলে কি কোরআন ইতিহাসের গতি ব্যাখ্যা করবে না? কোরআন কি এই সময় বিশ্বে যা ঘটছে তা ব্যাখ্যা করবে না? যখন ইসরায়েল তার পেশি প্রদর্শন করছে এবং বিশ্বকে অমান্য করার ইচ্ছার সমস্ত লক্ষণ দেখাচ্ছে, যুক্তরাষ্ট্রকে অমান্য করা, ইউরোপকে অমান্য করা, ঐতিহ্যবাহী বন্ধুদের অমান্য করা, চীনকে অমান্য করা, রাশিয়াকে অমান্য করা, সমস্ত মানবজাতিকে অমান্য করা, এবং ইসরায়েল যেভাবে কাজ করতে চায় সেভাবেই কাজ করবে। এবং আমি এখন আপনাদেরকে পড়তে চাই যা আমি এই বিষয়ে লিখেছি। এটি সংক্ষেপে একটি পরিচিতিমূলক মন্তব্য, যে ইসরায়েলের সাহসী, অপ্ররোচিত এবং খুব প্রকাশ্য হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক প্ল্যান্ট এবং অন্যান্য ইরানি সামরিক স্থাপনা, এবং ইরানের এলিট ইসলামিক বিপ্লবী গার্ড কোরের কমান্ডার, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, সশস্ত্র বাহিনীর একজন জেনারেল, বেশ কয়েকজন অন্যান্য সিনিয়র সামরিক ব্যক্তিত্ব, এর পাশাপাশি ৭ জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা, এসব কিছু ইরানকে, ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে এবং বিশ্বের বাকি অংশকে, যার মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইসলামের বিশ্ব, একটি বার্তা পাঠিয়েছে, একটি খুব স্পষ্ট বার্তা। প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইসরায়েল কোনো আইন মানবে না, যার মধ্যে রয়েছে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন। ইসরায়েল জমা দিবে না, ইসরায়েল ছাড়া আর কারো কাছে জমা দেবে না। এর নিহিতার্থ হল যে বিশ্বকে এখন স্বীকার করতে হবে যে প্যাক্স জুটাইকা এসে গেছে, এবং তাই এখন আশা করা যায় যে ইসরায়েল এমন একটি রাষ্ট্রের মতো কাজ করবে যা যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে চায়, যেভাবে যুক্তরাষ্ট্র ব্রিটেনকে বিশ্বের একটি শাসক রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করেছিল। আমরা এই প্যাক্স জুটাইকার পথে এই উত্তরণের প্রত্যাশা করেছিলাম যখন আমরা ২৫ বছর আগে আমাদের বেস্ট সেলিং বই জেরুজালেম ইন দ্য কোরআন প্রকাশিত হয়েছিল। যেহেতু ইরান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি শহরগুলির বিরুদ্ধে স্বাভাবিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছিল, যখন পারমাণবিক পাকিস্তান অন্তত প্রকাশ্যে নীরব ছিল, আমরা এখন ইরানের উপর হামলার একটি ধারাবাহিকতা দেখতে পারি, যতক্ষণ না ইসরায়েল সন্তুষ্ট নয় যে ইরান নিকট বা মধ্যবর্তী ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক শক্তি হতে পারবে না। এটি আমি পরামর্শ দিচ্ছি নতুন বিশ্ব ব্যবস্থার প্রথম প্রদর্শন হবে, প্যাক্স জুটাইকার।
সামরিক বিশেষজ্ঞকে এখন এই প্রশ্নটি পরীক্ষা করতে হবে যে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদের একটি ঘটনার মধ্যে কোনো সংযোগ ছিল কিনা যা নিরীহ পাকিস্তানের উপর একটি বেপরোয়া ইন্দো ভারতীয় সামরিক হামলার প্ররোচনা দিয়েছিল, এবং ইরানের উপর ইসরায়েলের বর্তমান একইভাবে বেপরোয়া হামলা। এবং আমি এই নিয়ে বর্ণনা করতে চাই যা আমি এই বিষয়ে লিখেছি। এই সংক্ষেপে একটি পরিচিতিমূলক মন্তব্য যে ইসরায়েলের সাহসী, অপ্ররোচিত এবং খুব প্রকাশ্য হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক প্ল্যান্ট এবং অন্যান্য ইরানি সামরিক স্থাপনা এবং ইরানের এলিট ইসলামিক বিপ্লবী গার্ড কোডের কমান্ডার, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, সশস্ত্র বাহিনীর একজন জেনারেল, বেশ কয়েকজন অন্যান্য সিনিয়র সামরিক ব্যক্তিত্ব, এর পাশাপাশি 7 জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা, এ সব কিছু ইরানকে, ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে এবং বিশ্বের বাকি অংশকে, যার মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইসলামের বিশ্ব, একটি বার্তা পাঠিয়েছে, একটি খুব স্পষ্ট বার্তা। প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইসরায়েল কোনো আইন মানবে না, যার মধ্যে রয়েছে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন। ইসরায়েল জমা দিবে না, ইসরায়েল ছাড়া আর কারো কাছে জমা দেবে না। এর নিহিতার্থ হলো যে বিশ্বকে এটা স্বীকার করতেই হবে যে প্যাক্স জুটাইকা এসে গেছে, এবং তাই এখন আশা করা যায় যে ইসরায়েল এমন একটি রাষ্ট্রের মতো কাজ করবে যা যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে চায়, যেভাবে যুক্তরাষ্ট্র ব্রিটেনকে বিশ্বের একটি শাসক রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করেছিল। আমরা এই প্যাক্স জুটাইকার পথে এই উত্তরণের প্রত্যাশা করেছিলাম যখন আমরা 25 বছর আগে আমাদের বেস্ট সেলিং বই জেরুজালেম ইন দ্য কোরআন প্রকাশিত হয়েছিল। যেহেতু ইরান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সহগুলির বিরুদ্ধে স্বাভাবিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছিল, যখন পারমাণবিক পাকিস্তান অন্তত প্রকাশ্যে নীরব ছিল, আমরা এখন ইরানের ওপর হামলার একটি ধারাবাহিকতা দেখতে পারি যতক্ষণ না ইসরায়েল সন্তুষ্ট নয় যে ইরান নিকট বা মধ্যবর্তী ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক শক্তি হতে পারবে না। এটি, আমি পরামর্শ দিচ্ছি, নতুন বিশ্ব ব্যবস্থার প্রথম প্রদর্শন হবে। প্যাক্স জুটাইকার সামরিক বিশেষজ্ঞকে এখন এই প্রশ্নটি পরীক্ষা করতে হবে যে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদের একটি ঘটনার মধ্যে কোনো সংযোগ ছিল কিনা যা নিরীহ পাকিস্তানের উপর একটি বেপরোয়া ইন্দো ভারতীয় সামরিক হামলার প্ররোচনা দিয়েছিল, এবং ইরানের উপর ইসরায়েলের একইভাবে বেপরোয়া হামলা। এখানে একটি প্রশ্নও কমেন্ট করেছে যার সাথে আপনি একমত হতে পারেন। যদি আদর্শবাদী আমার সঙ্গে একমত হন তাহলে তো একটি খুশির খবর। এটা কি সম্ভব ছিল যে একটি যুদ্ধবাজ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ইরানের উপর একটি ইসরায়েলি হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য, ইরানের সামরিক ক্ষমতা পরীক্ষা করার জন্য বোঝানো হয়েছিল? ইসরায়েলি মোসাদ কি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্ররোচিত করার জন্য কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা পরিকল্পনাও কার্যকর করেছিল? প্রত্যেক কাশ্মীরি মুসলিম তা বিশ্বাস করে, এবং আমি এখন তাদের নিশ্চিত করছি যে আপনারা সঠিক হতে পারেন। যদি তা হয় তবে এটি নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা নির্দেশ করবে যে এটি ইসরায়েলের একটি কৌশলগত মিত্র হবে। কিন্তু এটি নতুন খবর নয়। সর্বোপরি এখন এটা স্পষ্ট যে ইসরায়েলি যুদ্ধবিমানের ঝাঁক সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে উড়ে যেতে পারত না ইরানের ওপর তাদের বিধ্বংসী ও অত্যন্ত সফল হামলা চালানোর জন্য, যদি আগে সিরিয়া ও ইরাক উভয় স্থানে প্রস্তুতিমূলক কাজ না করা হতো। বিশ্ব এখন আরও ভালো করে বুঝতে পারে যে ইসরায়েলের ভণ্ড জিহাদের ব্যবহার যা আসাদের শাসনকে ক্ষমতাচ্যুত করেছিল, আসাদ শাসন ইসরায়েলের জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করার এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ইরানের উপর হামলা চালানোর জন্য সিরিয়ার আকাশ খুলে দেওয়ার পথ পরিষ্কার করে দিয়েছিল। আমাকে এটি পুনরাবৃত্তি করতে দিন। বিশ্ব এখন আরও ভালো করে বুঝতে পারে যে ইসরায়েলের ভণ্ড জিহাদের ব্যবহার যা আসাদের শাসনকে ক্ষমতাচ্যুত করেছিল ইসরায়েলের জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করার এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ইরানের উপর হামলা চালানোর জন্য সিরিয়ার আকাশ খুলে দেওয়ার পথ পরিষ্কার করে দিয়েছিল। ইসলামিক এসকাটোলজি স্বীকার করে যে প্যাক্স আমেরিকানা, প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা উভয়ই তৈরি হয়েছিল, এবং উভয়ই প্যাক্স জুডাইকার জন্য পথ পরিষ্কার করতে এবং বিশ্বকে প্রস্তুত করতে কাজ করেছে। এবং তাই বিশ্ব এখন এমন একটি ভবিষ্যৎ দেখার সম্ভাবনা রয়েছে যেখানে জেরুজালেম ক্রমবর্ধমানভাবে নেতৃত্ব দেবে, যখন ওয়াশিংটন, লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়ন জেরুজালেমের লাইন অনুসরণ করার চেয়ে ভালো কিছু করতে পারবে না। এই অশুভ আন্দোলন প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স জুডাইকায় আপনাকে মনে করিয়ে দিতে হবে 25 বছর আগে আমার বেস্ট সেলিং বই জেরুজালেম ইন দ্য কুরআনে ব্যাখ্যা করা হয়েছিল। বিশ্বকে এখন এই প্রশ্নটি করতে হবে, জাতিসংঘ কি প্যাক্স জুডাইকায় টিকে থাকবে? প্যাক্স জুডাইকার উত্থানের এই ডানাটকীয় প্রমাণে ইরানের জন্য দীর্ঘমেয়াদী নিহিতার্থ কি? আসুন আমরা এখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কোনো সমালোচকের পক্ষে এই বিষয়টি বিতর্ক করা সম্ভব নয় যে পারমাণবিক শক্তি প্রতিকূল শক্তির আগ্রাসনের হুমকির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধক হিসাবে কাজ করে। যদি ইরানের পারমাণবিক প্রতিরোধক থাকত তাহলে একটি যুদ্ধবাজ ইসরায়েল যেভাবে হামলা করেছে সেভাবে হামলা করার সাহস করত না।
এবং যদি রাশিয়া আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি না হতো এবং যদি পারমাণবিক রাশিয়া ভেনিজুয়েলাতে একটি লাইন স্থাপন না করত যা একটি যুদ্ধবাজ ওয়াশিংটন অতিক্রম করার সাহস করত না, তবে দীর্ঘদিন আগে অবরুদ্ধ ভেনিজুয়েলার শাসন পরিবর্তন ঘটত। ইরানি ধর্মীয় পাণ্ডিত্য ধারাবাহিকভাবে যুক্তি দিয়েছে যে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং ব্যবহার হারাম, অর্থাৎ ইসলামিক আইন দ্বারা আইনগত নিষিদ্ধ। আমরা ইরানি দৃষ্টিভঙ্গিকে সম্মান করি এবং আমরা মনে করি যে এই ধরনের দৃষ্টিভঙ্গি সমর্থনে অনেক নৈতিক সারমর্ম রয়েছে। কিন্তু সময় এসেছে আমাদের ইরানকে মনে করিয়ে দেওয়ার যে কুরআন স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে দাবি করেছে যে শক্তি এমন পরিমাণে বিকশিত করতে হবে যেখানে এটি একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। এটি সূরাতুল আনফাল আয়াত নম্বর ৬০, ওয়া আইদ্দুলাকুম মাস্তাতাতুম মিন কওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। কিন্তু আপনাকে শক্তি তৈরি করতে হবে যাতে শক্তি একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। আমরা এখন মনে করি যে ইরানের জন্য পারমাণবিক শক্তির উন্নয়নের বিষয়ে তার অবস্থান পরিবর্তন করার জন্য যথেষ্ট সময় হয়েছে এবং আমরা আশা করি যে কুরআন থেকে এই দৃষ্টিভঙ্গি যে ইরানকে পারমাণবিক শক্তি তৈরি করতে হবে যাতে এটি একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে তা অবশেষে এখন ইরানে প্রাধান্য পাবে এবং আমরা এর অপেক্ষায় আছি। বিশ্ব এখন তাই ইরানকে পারমাণবিক অপসারণ চুক্তি থেকে প্রত্যাহার দেখতে পারে, কিন্তু এটি কিছু সময় নিতে পারে, কারণ ইরানি ইসলামিক পাণ্ডিত্য অবস্থান এত সহজে পরিবর্তন করতে নাও চাইতে পারে। কিন্তু আমরা এখন মনে করি যে ইরানের জনমত অবশেষে এই ধরনের একটি পরিবর্তন বাধ্য করবে এবং তাই ইরানকে পারমাণবিক অপসারণ চুক্তি থেকে প্রত্যাহার করতে হবে এবং ইরান রাশিয়ার সাথে এমন একটি পারমাণবিক জোট তৈরি করবে যা ইরানের ক্ষমতা নিশ্চিত করবে যাতে অবশেষে একটি প্রতিরোধক পারমাণবিক শক্তি অর্জন করতে পারে। যেহেতু রাশিয়া প্যাক্স জুডাইকার কাছে জমা দেবে না এবং এর প্রমাণ গত ১.৫ বছর ধরে স্পেকট্যাকুলারলি আবির্ভূত হয়েছে যখন গাজায় গণহত্যা ঘটেছে। যেহেতু রাশিয়া প্যাক্স জুডাইকার কাছে জমা দেবে না, ইরান রাশিয়ান সাহায্যে পারমাণবিক শক্তি হতে সফল হতে পারে এবং যদি তা হয় তাহলে ইসরায়েলের নিহিতার্থ খুব গুরুতর হবে। এটি শুধুমাত্র একটি পরিচয়মূলক কমেন্ট আমার তরফ থেকে ইরানের উপর ইসরায়েলের হামলার নিহিতার্থের বিষয়ে, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।